20 জানুয়ারির আগ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জানতেন আর কেউ পাশে না থাকুক, যুক্তরাষ্ট্র আছে তার পাশে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে বসলেন, ভলোদিমির জেলেনস্কি পেতে শুরু করলেন একের পর এক সারপ্রাইজ। তাকে না জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। জেলেনস্কিকে নির্বাচন ছাড়া স্বৈরশাসক বলতেও ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট। এবার ইউক্রেনের চোখের সামনে একসঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার সরকার কোমোডো 2025 নৌ মহড়ার আয়োজন করেছে, যেখানে ওয়াশিংটন আর মস্কো একসঙ্গে অংশ নিয়েছে। ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে রুশ ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের সময় চলছে এই সামরিক মহড়া। সেই বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আসতে পারে জরুরি সিদ্ধান্ত। তবে এখানেও উপস্থিতি ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি কিংবা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইন্দোনেশিয়ার সামরিক এই মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া আর অন্যান্য কোয়াড জোটের দেশগুলো। একসঙ্গে নৌ মহড়া চালাচ্ছে তারা। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আয়োজন করেছে এই নৌ মহড়ার। কোমোডো নামকরণে এই মহড়া হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের তানজুং বিনয়া জলসীমায় মেরিটাইম পার্টনারশিপ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি প্রতিপাদ্যে আয়োজিত এই মহড়া কোমোডোতে অংশ নিয়েছে 30টিরও বেশি দেশ। কোয়াড একটি কূটনৈতিক অংশীদারিত্ব অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত আর জাপানের মধ্যে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে, মহড়ায় প্রদর্শন করা হচ্ছে শক্তিশালী 19টি রণতরী, 7টি হেলিকপ্টারও মহড়ায় প্রদর্শন করা হচ্ছে। এই মহড়ায় আমন্ত্রণ জানানো হয়েছিল উত্তর কোরিয়াকে, কিন্তু দেশটি কোনো রণতরী পাঠায়নি। প্রশান্ত মহাসাগরীয় জলসীমা থেকে নিজেদের রণতরী পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ইউএসএস ডি ওয়ে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। একই সময় ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছে আইএনএস সদ্রুল রণতরী আর P-8I দূরপাল্লার গোয়েন্দা বিমান। শেষ সময় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি কিয়েভ। এই কোমোডো নৌমহড়ায় যুক্তরাষ্ট্র আর রাশিয়ার রণতরীর ইন্দোনেশিয়ার জলসীমায় একসঙ্গে উপস্থিতি বিশ্বের জন্য কড়া সতর্কবার্তা। 2022 সালের শুরু থেকে ইউক্রেনে রুশ সেনা অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা ছিল চরমে। সেই বরফ গলতে শুরু করেছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতেও জোর দিচ্ছে ওয়াশিংটন। এদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে বৈরিতার মধ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়িয়ে জলসীমায় নিজেদের প্রভাব বাড়াচ্ছে মস্কো। 2014 সাল থেকে 2 বছর পর পর ইন্দোনেশিয়ার জলসীমায় এই নৌ মহড়া হয়, কিন্তু 2020 আর 2022 সালে কোমোডো মহড়ার আয়োজন করা হয়নি। এবার ন্যাটোর রণতরীর সঙ্গে একই জলসীমায় মহড়ায় উপস্থিত হয়েছে রাশিয়ার রণতরী, যা প্রমাণ করছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে পররাষ্ট্রনীতি অন্যদিকে মোড় নিয়েছে।